ছেলের রুমের পাশে এসে থমকে দাঁড়ালেন নামজুন সাহেব। যে রুম থেকে সারাদিন চিল্লাপাল্লার শব্দ হয় সেই রুমটা আজ নিরিবিলি লাগছে। ঘটনা বোঝার জন্য রুমের ভেতর ঢুকলেন। রুমটা আজ সাজানো গোছানো পরিপাটি করে রাখা, যেটা কখনোই ছিল না। নামজুন সাহেব বেশ অবাক হলেন ছেলের রুমের পরিবেশ দেখে। হঠাৎ লক্ষ্য করলেন বিছানার উপর একটা খাম। নামজুন সাহেব খামটা হাতে নিলেন। খামটা খুলতেই দেখলেন ছেলের হাতে লেখা একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় বাবা, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন আমি অনেক দূরে, যেখান থেকে আর কোনোদিন ফিরে এসে বাবা বলে ডাকা সম্ভব নয়। তুমি আর মা একদম কান্না করবে না। বাবা, আমি খুব খারাপ হয়ে গেছি। আমি চাই না আমার জন্য তোমার মুখে চুনকালি পড়ুক, তাই আমি সুইসাইড করলাম। আমায় মাফ করে দিও বাবা। নামজুন সাহেব হাওমাও করে কেঁদে উঠলেন। নিজেকে কোনো রকম সামলে নিয়ে আবার চিঠি বলতে শুরু করলেন। বাবা, আমি কেন সুইসাইড করলাম সেটা বলি, প্লিজ কান্না করো না। আমার সাথে পড়ে তেকে তো তুমি চেনোই। আমাদের বাসায় প্রায় মাঝে মাঝে আসতো নোটবুক দিতে। সত্যি বলতে তে নোটবুক নিতে আসতো না, তে আসতো আমার সাথে সময় কাটাতে। তের সাথে আমার রিলেশন ছিল, ওর সাথে আমার সবকিছুই হয়েছিল। তে আমার দ্বারা এখন প্রেগনেন্ট। শুধু তে নয়, পাশের বাসায় থাকে যাকে আমি বাবি বলে ডাকি, তার সাথেও আমার গোপন সম্পর্ক ছিল। লোক সমাজ যাকে বলে পরকীয়া। এই ঘটনা তার স্বামী জেনে গেছে। এখন তার স্বামী তাকে ডিভোর্স দিবে বলেছে। তাকে যদি ডিভোর্স দেয় তাহলে আমাকে তাকে বিয়ে করতে হবে। এই ঘটনা এলাকায় জানাজানি হলে তোমার মান সম্মান কিছুই থাকবে না। তাই সুইসাইড করতে বাধ্য হলাম। ভালো থেকো বাবা, আমায় মাফ করে দিও। এটি তোমার ছেলে জাংকুক। বিশেষ দ্রষ্টব্য, বাবা, উপরে যা যা পড়েছো সবই মিথ্যা কথা। তোমাকে শুধু একটা কথাই বোঝাতে চাই, পরীক্ষার রেজাল্টই জীবনের সবচাইতে খারাপ কিছু না। এর চাইতেও অনেক খারাপ কিছু হতে পারে জীবনে। ফেল করাটা তেমন খারাপ কিছু না। বাবা, আমি দরজার আড়ালে লুকিয়ে আছি। জাংকুকের সাহস দেখে নামজুন সাহেবের মেজাজটা গরম হয়ে গেল। দরজার আড়াল থেকে জাংকুককে বের করলেন তিনি। জাংকুকের এমন কাজের জন্য শাস্তি স্বরূপ জাংকুককে টয়লেটের ভিতর দিয়ে বাহির থেকে লক করে দিলেন। জাংকুক কয়েকবার টয়লেটের দরজা ধাক্কাধাক্কি করলো, কিন্তু নামজুন সাহেব লক খুললেন না। 3 ঘন্টা পর টয়লেটের সামনে বাসার সকলে লাইন ধরে আছে। জাংকুক এবার ভিতর থেকে লক করে বসে আছে। অনেক বলার পরও লক খুলছে। নামজুন সাহেব অনেক বিনয়ের সাথে আদুরে গলায় বারবার শুধু একই কথা বলছে, আমাদের সকলকে আর শাস্তি দিস না, তাড়াতাড়ি দরজা খোল বাবা।